আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা ম্যাথের যে সিরিজটা শুরু করেছিলাম, তো সেই সিরিজের এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও। আমরা জটিল সংখ্যা নিয়ে আজকে দেখব। তো জটিল সংখ্যায় প্রায় 23টার মতো ম্যাথ আমরা এখানে দেখানোর চেষ্টা করব। যেই ম্যাথগুলো করলে তুমি হুবহু এই ম্যাথগুলো কমন পাবে অথবা এই টাইপেরই ম্যাথ কমন আসবে ইনশাআল্লাহ। তো এখন আমরা শুরু করব জটিল সংখ্যা। তার আগে তোমার সূত্রগুলো ভালোভাবে জানতে হবে আর কিছু শর্টকাটস দেখে রাখতে হবে, আর এই ম্যাথগুলো খাতা কলম নিয়ে বসে করতে হবে। তো প্রথমে দেখো, আমাদেরকে বলছে কি যে i প্লাস i ইনভার্স নিচে আছে i মাইনাস i ইনভার্স। এই ম্যাথটা আমরা কিভাবে করব? তো আমরা শুরু করি 1 দিয়ে। 1 নম্বরে বলছে যে i প্লাস i ইনভার্স ডিভাইডেড বাই i মাইনাস i ইনভার্স। তো এটা খুবই জিনিস, তোমাকে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে i ইনভার্স ইকুয়াল টু হবে নেগেটিভ i। জাস্ট এই জিনিসটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে এই ম্যাথটা কিছুই না। তাহলে দেখো এখন কি করব, i প্লাস i ইনভার্স আছে, তাহলে উপরে হলো আমার i প্লাস, যেহেতু i ইনভার্স ইকুয়াল টু নেগেটিভ i, তাহলে কি হলো নেগেটিভ i। এখন নিচে যা আছে i মাইনাস i ইনভার্স, এটা কি আমার দেখার কোনো দরকার আছে? i মাইনাস i এখানে কি হয়? 0। উপরে যদি 0 থাকে তাহলে তার আনসারটা আসে কত? 0। খুবই সহজ একটা ম্যাথ। এই ধরনের ম্যাথ কিন্তু আসে রাজশাহী ইউনিভার্সিটিতে। এখন আমরা 2 নম্বর ম্যাথটা দেখার চেষ্টা করব। 2 নম্বর ম্যাথে কি বলা আছে? i মাইনাস √2a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a টু দ্য পাওয়ার 10 ইকুয়াল টু কত? এখন দেখো i মাইনাস √2a প্লাস 1 ইকুয়াল টু 0 দেয়া আছে, তো আমরা নেগেটিভ √2a টাকে ডান দিকে নিয়ে যাব। যদি আমরা এখানে 2 নম্বরটা এইদিকে দেখি, তাহলে আমরা কি করব? i প্লাস 1 একদিকে থাকবে আর একদিকে নিয়ে যাব √2a। এখন আমরা কি করতে পারি, যেহেতু √2 থেকে সরানোর জন্য আমরা দুই দিকে স্কয়ার করে দিতে পারি। তো স্কয়ার করে দিলে এখানে কি থাকে? 2a স্কয়ার। এখন আমরা যে কাজটা করব যে i প্লাস 1 এর এটার আমাদের একটা ভ্যালু লাগবে। তো i প্লাস 1 এর ভ্যালু কত? i প্লাস 1 এর ভ্যালু তোমরা মুখস্থ রাখতে পারো যে i প্লাস 1 হোল স্কয়ার, এটার ভ্যালু হচ্ছে টুয়াইস i। আর তোমরা আরেকটা জিনিস মাথায় রাখতে পারো যে i মাইনাস 1 হোল স্কয়ার, এটার ভ্যালু হচ্ছে তোমার নেগেটিভ টুয়াইস i। এটা কিভাবে হয়? তোমরা a প্লাস b হোল স্কয়ার যদি সূত্রটা ভাঙাই দাও তাহলে এটা দেখতে পারবা। তো এখন দেখো, এটা যদি টুয়াইস i হয়, এটার মান যদি টুয়াইস i হয়, এটা ইকুয়াল টু হচ্ছে 2a স্কয়ার। 2 কাটা, তাহলে a স্কয়ার এর ভ্যালু হচ্ছে i। এখন আমাদেরকে চাইছে কিসের ভ্যালু? a টু দ্য পাওয়ার 10 এর ভ্যালু। তো a টু দ্য পাওয়ার 10 এর ভ্যালুটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা যেহেতু a টু দ্য পাওয়ার 10 চাইছে, a টু দ্য পাওয়ার 10 এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার তার পাওয়ার 5। তখন a স্কয়ারের মান আমাদের কত বের হইছে? i টু দ্য পাওয়ার 5। i টু দ্য পাওয়ার 5 এর মান কত? 4n প্লাস 1 করলে i টু দ্য পাওয়ার মান হচ্ছে i। এখন 2 নম্বরটা আমাদের গেল। এখন আমাদের 3 নম্বরটা দেখব আমরা। 3 নম্বরটা কি বলছে? i স্কয়ার ইকুয়াল টু নেগেটিভ 1 হলে সামেশন অফ i টু দ্য পাওয়ার k ইকুয়াল টু হট, k এর ভ্যালু 1 থেকে 100 পর্যন্ত। এখন এই জিনিসটা কিন্তু খুবই ট্রিক্সলি দিয়েছে সামেশন আকারে। রাজশাহী ইউনিভার্সিটিতে এই যে ট্রিক্স খাটাবে যে সামেশন আকারে দেওয়া হবে। এখন এটা কি রকম? তোমরা তো i এর ধারা যে ম্যাথগুলো আছে এগুলো পড়ছো। i এর ধারা কি? যদি i এর ধারা চারটা করে আমরা যদি 4 এর গুণিতক আকারে যদি ধারা শেষ হয়, তাহলে তার ভ্যালু হবে কত? 0। এখন এখানে আমরা যদি এখানে ম্যাথটা করে ফেলতে পারি, সেটা হচ্ছে i এর ভ্যালু শুরু হবে i দিয়ে, মানে i টু দ্য পাওয়ার 1 দিয়ে, তারপর হবে i স্কয়ার প্লাস i কিউব, এভাবে ডট 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 দিয়ে i টু দ্য পাওয়ার 100 পর্যন্ত যাবে। যেহেতু আমরা i টু দ্য পাওয়ারের 25টা বক্স করতে পারবো, মানে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দ্য পাওয়ার 4, তার মানে কি সবগুলোর মানে 0। 25টা 0 যদি যোগ করি তাহলে 0ই হবে এটার আনসার। 3 নম্বরটা আমাদের এখানেই শেষ হলো, একটা কনসেপ্ট ছিল। এরপরে আমরা 4 নম্বরটা সেম জিনিস। 4 নম্বরটা দেখো কিভাবে দেখতে পারি, i প্লাস i টু দ্য পাওয়ার 4 প্লাস i টু দ্য পাওয়ার 6 দুই দুই করে বাড়তেছে, এটা একটা ধারা i এর। এখন বলছে যে n জোড় সংখ্যা i টু দ্য পাওয়ার 2s টুয়াইস n পর্যন্ত এটা গেছে, শেষ পর্যন্ত টুয়াইস n পর্যন্ত গেছে। এখন টুয়াইস n পর্যন্ত যদি যায়, n এর মান যদি জোড় হয়, n এর মান জোড় কত হতে পারে? 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। n এর মান তুমি যাই বসাও না কেন তা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে, তার মানে i টু দ্য পাওয়ার 4n হবে। যদি i টু দ্য পাওয়ার 4n হয় শেষ পর্যন্ত, তাহলে এটার মান কত হবে? এটার মান অবশ্যই 0 হবে, তাতে কোনো সন্দেহ নেই। দেখো 5 নম্বর ম্যাথটাতে বলা হলো কি যে i ইকুয়াল টু √2i মাইনাস 1। এই ম্যাথটা ঠিক 2 নম্বর ম্যাথের মতো, কিন্তু এখানে y এর উপরে সহ কিউ রুট ওভার দেয়া আছে। এখন আমাদেরকে এটা বের করতে হবে। তো এই 5 নম্বরটা যদি আমরা দেখি, -1 ওইদিকে আছে, আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে হবে কি i প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার টুয়াইস i। এখন আমরা যদি আমরা দুটাকে স্কয়ার করে দেই, তো আমি আগে স্কয়ার করে দিছি, স্কয়ার করে দিলে তাহলে এখানে কত? এখানে আসবে টুয়াইস i আর এদিকে আসবে 2y। এখন এখানে আসবে i ইকুয়াল টু y। এখন কি বলছে? y টু দ্য পাওয়ার 8, তার মানে i টু দ্য পাওয়ার 8, i টু দ্য পাওয়ার 8, y টু দ্য পাওয়ার 8 মানে i টু দ্য পাওয়ার 8, i টু দ্য পাওয়ার 8 এর ভ্যালু কত? 1। এটা आंसर, মানে 4n এর গুণিতক। এখন আমরা দেখতে হবে 6 নম্বরটা। 6 নম্বরটা কি বলবো? 6 নম্বরের মতো আমি আগেও করেছি। 6 নম্বর i প্লাস i ইনভার্স 1 ডিভাইডেড বাই i মাইনাস
টোয়াইস আই ইনভার্স 1। এটা কিভাবে, আমি তোমাদেরকে আগেই বলেছি যে আই ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে নেগেটিভ আই, আই ইনভার্সের ভ্যালু হচ্ছে নেগেটিভ আই। তো নেগেটিভ আই যদি আমরা এখানে বসাই দিই তাহলে কি হচ্ছে আই নেগেটিভ আই। এখন আমি কোনো হিসাবই করবো না, যখনই দেখবো যে আই নেগেটিভ আই আসছে তার মানে এটার মান 0, তার মানে পুরোটার মানে হচ্ছে 0। দেখো এখন আমরা 7 নম্বর ম্যাথটা দেখবো। তো 7 নম্বর ম্যাথটা তোমরা যদি এখান থেকে হিসাব করো, এখানে চেঞ্জটা হচ্ছে এখানে তোমার উপরে প্লাস দেওয়া ছিল, এখানে উপরে মাইনাস নিচে প্লাস। তাহলে এখানে কি হচ্ছে, তুমি যদি আই ইনভার্সটাকে নাও তাহলে এটা হচ্ছে নেগেটিভ আই, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হলো। এরপরে তুমি যদি এখানে নাও তাহলে এখানে কিন্তু নেগেটিভ টোয়াইস আই হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা নেগেটিভ টোয়াইস আই করি তাহলে এখান থেকে নেগেটিভ আই আর উপরে থাকতেছে টোয়াইস আই, নিচে থাকতেছে নেগেটিভ আই। তাহলে আলটিমেটলি আনসারটা আসলো 2। এটা সিম্পল অ্যাজ দ্যাট। তোমার জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে আই ইনভার্স এর মান হচ্ছে নেগেটিভ আই, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো 7 নম্বর আমাদের গেল। এখন দেখবো 8 নম্বরটা। এখন 8 নম্বরটা আমরা এখানে দেখবো। 8 নম্বরটা আমরা কি, এটা হচ্ছে আই এর ধারা। আই এর ধারা কত পর্যন্ত, 39 পর্যন্ত, সামনে একটা 1। এখন তুমি যদি চারটা করে বক্স করো তাহলে কিন্তু তুমি প্রথম থেকে গিয়ে শেষে 3টা বাকি থাকবে। 3টা কি বাকি থাকবে, আই টু দি পাওয়ার 37, আই টু দি পাওয়ার 38, আই টু দি পাওয়ার 39। তুমি চাইলে এইটা হিসাব করতে পারো যদি তুমি বোকা হও। এখন আমি একটা চালাকি করে কি করব, বক্স গুলো করব শেষ দিক থেকে। শেষ দিক থেকে করলে প্রথম দিকে 3টা বাকি থাকবে। তো প্রথম দিকে 3টা কি, 1 প্লাস আই প্লাস আই স্কয়ার। তো এইখান থেকে যদি আমি নিয়ে যাই এখানে, তাহলে আমি কি করব, প্রথম 3টা 1 প্লাস আই প্লাস আই স্কয়ার। তোমরা আই স্কয়ারের ভ্যালু জানো নেগেটিভ 1, 1 প্লাস আই, তারপর এখানে হলো নেগেটিভ 1। এই ডেটা কাটা যাবে, তার মানে আলটিমেটলি आंसर থাকবে আই। এখানে आंसर থাকবে আই। এখন আমরা দেখব 9 নম্বরটা। 9 নম্বরটা কি বলা আছে, a = 1 + i / √2 হলে a টু দি পাওয়ার 6 = কত। এই জিনিসটা কি তোমার চেনা লাগে? তোমরা যদি এই 9 নম্বরটা দেখো তাহলে এখানে কি বলা আছে 1 + i / √2। তোমরা যদি i এর বর্গমূল নাও বা i টু দি পাওয়ার হাফ নাও তাহলে কিন্তু সেটার মান 1 + i / √2 আসে। এটা তোমরা চাইলে বই থেকে দেখে নিতে পারো যে i এর বর্গমূল করলে সেই মানটা আছে 1 + i / √2। এখন বলছে a টু দি পাওয়ার 6, তার মানে তুমি কি করতে পারো, i টু দি পাওয়ার হাফ বা √i এর পাওয়ার চাইছে কত, এর পাওয়ার 6। তার মানে কি i টু দি পাওয়ার কিউব। i টু দি পাওয়ার কিউবের মান কত, i টু দি পাওয়ার কিউবের মান হচ্ছে নেগেটিভ i। এটা হচ্ছে आंसर। এরপরে আমরা দেখব 10 নম্বরটা। তো 10 নম্বরটা যে √7 ইনটু √2। তো এটা কি হবে, এটার आंसरটা তোমরা মাথায় রাখবা, নেগেটিভটা সামনে চলে আসবে আর রুটের ভিতরে দুটো গুণ হবে, 7 গুণে 14। এটা হলো 10 এর आंसर। এরপরে 11 নম্বরটা কি বললো, 11 নম্বরটা বললো যে a - ib = -1 -i হলে b এর মান কত। তো এই জিনিসটা খুবই সিম্পল, যে বাস্তব অংশের সাথে তোমার বাস্তবটা মেলাতে হবে, বাস্তবের সাথে বাস্তব, এবং ইমাজিনারি বা কাল্পনিক অংশটার সাথে কাল্পনিক অংশটা মিলাতে হবে। তো এখানে b এর সহগ হচ্ছে -1, এখানে i এর সহগ হচ্ছে -b, এখানে i এর সহগ হচ্ছে -1, দুইটা সমান। তার মানে এখানে লিখতে পারি -b = -1, তার মানে b = 1। এটা হচ্ছে তোমার 11 आंसर। এখন আমরা দেখব 12 নম্বর ম্যাথটা। তো 12 নম্বর ম্যাথটা কিভাবে আছে, a + ib আর নিচে আছে c + id এই আকারে। তো এই আকারে তোমার বিভিন্ন ম্যাথ দেয়া থাকতে পারে, এইজন্য তোমাকে এই ম্যাথ থেকে বলতে পারে যে বাস্তব অংশ নির্ণয় করো আর একটা হচ্ছে কাল্পনিক অংশ নির্ণয় করো, কাল্পনিকের অংশের সহগটা নির্ণয় করো। তো এখন বাস্তব অংশ হচ্ছে a আর কাল্পনিক হচ্ছে b। তো বাস্তব অংশ বের করার জন্য তোমাকে একটা সূত্র দেওয়া হলো, এটা হচ্ছে c² + d², অর্থাৎ নিচে যেটা থাকে এটা সহগ প্লাস এটা সহগ, এটা স্কয়ার করে যোগ করতে হবে, এটার ক্ষেত্রে এটা করতে হবে। এখন বাস্তবের ক্ষেত্রে করতে হবে কি, AC + BD, অর্থাৎ উপরে নিচে এটার AC, তারপর কি করতে হবে প্লাস BD, এটা করে যোগ করতে হবে। আর যদি কাল্পনিক অংশ নির্ণয় করতে বলে তাহলে হচ্ছে কোণাকুণি। প্রথমে এটা হচ্ছে তোমার B, এই B আর তোমার C গুণ করতে হবে মাইনাস A ইনটু D, এটা করতে হবে। তোমরা যদি এখানে মান বসায় দাও তাহলে তোমরা বাস্তব মানটাও পেয়ে যাবে, আর যদি B তে মান বসায় দাও তাহলে তোমরা কাল্পনিক অংশটা পেয়ে যাবে। তো আমরা দেখি যদি বাস্তব অংশটা বের করার চেষ্টা করি তাহলে আমাদেরকে a আর c নিতে হবে। তো a আর c গুণ করলে হচ্ছে কত 4। এরপরে আমাদেরকে যোগ করতে হবে কত b d। তো b আর d গুণ করলে -1 গুণ করলে আসলে -1 এ হয়। তাহলে উপরে থাকলো 3 আর নিচে যদি আমরা c² d² যোগ করি তাহলে হচ্ছে 4 প্লাস এখানে কত 1 এর উপর স্কয়ার করলে 1, তার মানে এখানে হচ্ছে তোমার 3/5 এরকম কিছু একটা রাশি, এটা তোমরা দেখে নেবে। এখন 13 নম্বর ম্যাথটা, এর পরম মান কত। এখানে দেখো 1 + i আছে, নিচে আছে 1 - i, তার মানে একটা আরেকটার অনুবন্ধী। এখন অনুবন্ধী দ্বয়ের মডুলাস এদের যদি আমরা অনুপাত নেই সেটা সব সময় 1ই আসবে। তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখবা যে অনুবন্ধীর
অনুবন্ধী তোমরা যদি মডুলাস নিয়ে তার অনুপাত নাও, অনুবন্ধীর আসলে মডুলাস দুইটা হচ্ছে সেম, তো দুইটা সেম জিনিসের যদি তোমরা অনুপাত নাও, ধরো 10 অনুপাত যদি 10 নাও তাহলে এটা কিন্তু 1 আসবে, তো 1/1 নাও তাও কিন্তু 1ই আসবে। যেহেতু অনুবন্ধীদের মডুলাস সেম তাহলে এর অনুপাত হবে 1। তার মানে এই যে এটা যেহেতু অনুপাত দেওয়া আছে উপরে নিচে দেওয়া আছে, তার মানে এর পরমান কত আসবে, এটা আসবে 1। এখন আমরা দেখব 14 নম্বর ম্যাথ। তো 14 নম্বর ম্যাথে কি বলা আছে যে 1 + √3i ডিভাইডেড বাই √3 + i এর আর্গুমেন্ট কত। তো এই আর্গুমেন্টটা কিভাবে বের করব, যেহেতু ভাগ আকারে আছে আমরা উপরের আর্গুমেন্টটা থেকে নিচের আর্গুমেন্টটা বাদ দিয়ে দিলে আমাদের এটা आंसर চলে আসবে। এখন 14 নম্বরের উপরে যেটা কত আর্গুমেন্ট আসবে 1 + √3i, তার মানে tan ইনভার্স √3, তার মানে এটা কত আসে π/3 বা 60 ডিগ্রি। আর নিচেরটা কত আসবে 1/3 tan ইনভার্স 1/3, তাহলে এটা আসতেছে π/6 বা 30 ডিগ্রি। এখন 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে থাকে কত π/6। এটা হচ্ছে 14 নম্বরের आंसर। এখন 15 নম্বরটাতে কি বললো যে দুইটারে মডুলাসের গুণফল দেয়া আছে, তাহলে মডুলাসের গুণফলটা আমরা কিভাবে বের করব। দেখো 15 নম্বরটা যদি আমরা দেখি তাহলে আমরা গুণ করে দেব কত 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটার সাথে আমরা গুণ করব রুট ওভার দুইটারে সব হচ্ছে 1, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এখানে আছে কত 5, এখানে আছে √2, তারপর আনসারটা আসছে 5√। খুবই সিম্পল ম্যাথ। এখন 16 নম্বরে কি বললো -8 -6i এর বর্গমূল নির্ণয় করো, আর 8 + 4 √5i এর বর্গমূল নির্ণয় করো। তো এই দুইটার আগে একটা শর্টকাট দেখাই দিই, এটা দেখলেই তোমরা খুব সুন্দর পেয়ে যাবে। তো এইখানে তোমাদের মাথায় রাখতে হবে i এর সাথে যে সহগটা আছে এই সহগটার কথা মাথায় রাখতে হবে, এখানে এই ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। এখন i এর সহগটাকে কি করতে হবে, i এর যে সহগ আছে এটা আমরা 16 17 এর ক্ষেত্রে 16 এবং 17 এর ক্ষেত্রে i এর যে সহগ এটাকে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা যদি ভাগ করি, প্রথমটা দেখো -6, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এটা আসে কত -3। এখন এই জিনিসটা তোমাকে ম্যাথে দেখার চাইতে, ম্যাথে দেখলে অনেক বড় ম্যাথ করতে হবে, তুমি অপশন দেখবা, অপশন দেখে ওখানে দেওয়া থাকবে প্লাস মাইনাস, ধরো 1 - 3i দেওয়া থাকলো, তো ওই যে 1 - 3i 1 আর -3 গুণ করবা, যেটা গুণ করলে এই চিহ্ন সহ এটার মান মিলে যাবে, সেটাই হচ্ছে তোমার आंसर। এখন এখানে যদি তুমি দেখো এটার ক্ষেত্রে কিন্তু এরকম আসে প্লাস মাইনাস 1 - 3i, তো -3 আর যদি 1 গুণ করো তাহলে কিন্তু -3 আসে। তো এই যে i এর সহগকে 2 দ্বারা ভাগ করে যেটা আসবে ওটা তোমার মাথায় রাখতে হবে, এরপর অপশন চেক দিতে হবে, অপশনের যে বাস্তব সংখ্যাটার সহগ আর কাল্পনিক সংখ্যাটার সহগ এই দুটো গুণ করে যেটা এটার সাথে মিলে যাবে সেটা হবে आंसर। 16 17 এভাবে তুমি পেয়ে যাবে। এখন 18 19 এর ক্ষেত্রে কি হলো যে চতুর্থ মূল নির্ণয় করতে বলছে। তো চতুর্থ মূল নির্ণয় করার জন্য ভিতরে যেটা আছে এটাকে আমরা স্কয়ার ফরম্যাটে লিখবো, স্কয়ারটাকে আমরা লিখবো মানে n স্কয়ার ফরম্যাটে ভিতরে নিয়ে আসবো। তো n স্কয়ার ফরম্যাটে যদি নিয়ে আসি 169, তো 13 13 গুণ করলে 169 হয়, 13 স্কয়ার, 13 স্কয়ার হচ্ছে 169। এখানে আমাদের একটা সূত্র কাজে লাগবে, সেটা হচ্ছে প্লাস মাইনাস √n/2 এরপরে 1 প্লাস মাইনাস i। তোমরা এই সূত্রটা মাথায় রাখবা, এই সূত্রটার মাধ্যমে তোমরা শর্টকাটে চতুর্থ মূল নির্ণয় করতে পারবে। এখন এই ক্ষেত্রে তোমার n এর মান কত 13, তাহলে এটার आंसर কত হবে প্লাস মাইনাস √13/2, আর এখানে থাকতেছে 1 প্লাস মাইনাস i, এটা ক্ষেত্রে এই आंसर। এরপরে 625 কত হয় 25 এর উপর স্কয়ার করলে তাহলে 25/2 হবে। আমি পরেরটার आंसर লিখে দিচ্ছি 19 এর ক্ষেত্রে হবে তোমার প্লাস মাইনাস √n এর মান কত 25 স্কয়ার কিন্তু 625 হয়, তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে 25, তার মানে 25/2, আর এখানে থাকলো 1 প্লাস মাইনাস i। এটা খুবই সিম্পল। এখন 8 এর ঘনমূল নির্ণয় করো। 8 এর ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা যদি 20 নম্বরটা দেখি, তো 8 এর ঘনমূল নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে কতকে কিউব করলে 8 হয়, 2 কে কিউব করলে 8 হয়, তার মানে আমাদের 8 এর ঘনমূলের একটা মূল হচ্ছে 2, আর বাকি দুটো মূল কি করতে হবে ওমেগা এবং ওমেগা স্কয়ারের সাথে গুণ করে দিতে হবে। এখন ওমেগা আর ওমেগা স্কয়ার কি, ওমেগা সমান আমরা জানি যে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ওমেগা, আর ওমেগা স্কয়ারের ক্ষেত্রে জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস আসবে, এটা হবে ওমেগা স্কয়ার। তো আমরা যদি নিচে দেখি তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু হবে -1 √3i ডিভাইডেড বাই 2। তো এই 2টাকে ওমেগা এবং ওমেগা স্কয়ারের সাথে গুণ করে দিতে হবে। তাহলে 8 এর যদি আমরা তিনটা ঘনমূল দেখি, তিনটা ঘনমূল, তাহলে একটা হবে 2, একটা হবে 2 ওমেগা, আর একটা হবে 2 ওমেগা স্কয়ার। তো এখানে 2টা যদি গুণ করে দাও নিচ থেকে 2টা বাদ যাবে, যেটা आंसर আসবে সেটা, এটা হচ্ছে 20। এরপরে আমরা যদি 21 নম্বরটা দেখি তাহলে দেখো আমি তোমাদেরকে যে ওমেগার মানটা শিখালাম এখান থেকে একটা ম্যাথ আছে। তো 21 নম্বরটাতে কি আছে -1 প্লাস √3i এবং y = -1 মাইনাস √3i। তো এখানে কি নিচের 2টা আছে, তার মানে আমরা কি বলতে পারি, দেখো এখানে যদি আমরা 21 নম্বরটা দেখি, তো 21 নম্বরটা আমরা খুব সুন্দরভাবে বলতে পারি যে তোমার x টা
এক্সটাতে যেহেতু এখানে নিচের টুটা থাকার কথা ছিল, টুটা নাই, তার মানে এক্স এর মান হচ্ছে কত ওয়াইস ওমেগা। এরপরে ওয়াই এর মান কত, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তার মানে ওয়াই এর মান হচ্ছে তোমার টোয়াইস ওমেগা স্কয়ার। এখন আমাদের জানতে চাইছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব যদি আমরা বের করি তাহলে হবে টোয়াইস ওমেগা কিউব প্লাস টোয়াইস ওমেগা স্কয়ার হোল কিউব। তার মানে এখানে কত আসে 8 ওমেগা টু পাওয়ার কিউব, মানে এটা হচ্ছে 1 প্লাস আমরা এখানে ওমেগা স্কয়ার মানে 5, 3 থাকলে 2 ওমেগা স্কয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা মানটা বের হয়ে যাবে, এটা তোমরা দেখে নিবা। এরপরে আমরা 22 নম্বরটা দেখব। 22 নম্বরটা কি বলছে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 19999, এরপরে প্লাস ওমেগা টু দি পাওয়ার 5558। তো এই ক্ষেত্রে তোমরা কি করবা, যেহেতু বড় সংখ্যা দেয়া আছে তোমরা এই সবগুলো সংখ্যাকে যোগ করবা, যোগ করে 3 দিয়ে যদি ভাগ করো যেটা অবশিষ্ট থাকবে সেটার উপর ভিত্তি করে ওমেগা পাওয়ার হবে। তো এটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে 36 কে 37 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 3 বার 36, 1 অবশিষ্ট থাকে। তার মানে ওটা কত হচ্ছে, আমরা যদি 22 নম্বরটা দেখি তাহলে হচ্ছে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার, এই যদি 4টা দিয়ে 36 আর 37, তার মানে ওমেগা টু দি পাওয়ার 37, এর পরেরটা ওমেগা টু দি পাওয়ার আমরা যদি যোগ করি তাহলে 3টা পাচ্ছে 15, 16, 16 আর হচ্ছে 24। তো এইখানে যদি আমরা এটা হিসাব করি ক্যালকুলেশন 3 দ্বারা ভাগ করে তাহলে এর আনসারটা চলে আসবে। এখন দেখো এখানে আমাদের কত থাকে 1 প্লাস 36, তার মানে আর কত 3 বার 36 1 থাকে, ওমেগা প্লাস এইখানে 3 অষ্টে 24, তার মানে এটার মান হচ্ছে 1, তার মানে এটার আনসার হলো কত 2 প্লাস ওমেগা। এটা আসে তোমার 22 নম্বরের আনসার। 23 নম্বরটা কি বলছে n = 2023 হলে বা 2023 সাল, এখন তোমরা যদি 25 সাল বা 26 সালে পরীক্ষা দাও তাহলে এখানে কিন্তু 2025 2026 দিয়ে দিতে পারে। এটা কিভাবে বের করবা, জাস্ট এই জিনিসটা কি, এটা হলো ওমেগা, আর এই জিনিসটা কি, এই জিনিসটা হলো ওমেগা স্কয়ার। এইটার পাওয়ার যদি তোমার 2023 দেয় অথবা 40023 দেয় তাহলে তো তোমার কোনো যায় আসে না, তুমি এই আগের ম্যাথটার মতো এটা করে ফেলবা। তো এখানে 2023 তোমরা কি করবা, পাওয়ারগুলো গুণ করে দিয়ে ওই পাওয়ারগুলোকে যোগ করে 3 দ্বারা ভাগ করবা, ঠিক 22 নম্বর ম্যাথের মতো। এখন আমাদের এই টেস্টটা ম্যাথ হলো, এই টেস্টটা ম্যাথের মাধ্যমে আমরা মোটামুটি জটিল সংখ্যায় রাসায়নিক আবশ্যিকতে যা কিছু আসতে পারে সবকিছু দেখিয়ে দিয়েছি। তোমরা খাতা কলম নিয়ে বসো, ম্যাথগুলো করে ফেলো, ইনশাআল্লাহ সবকিছু কমন পড়বে অথবা টাইপ থেকে চলে আসবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।